যৌতুকের কারণে স্বামীর নানা নির্যাতনের মুখেও সংসার ধরে রাখতে চেয়েছিলেন নাসরিন, কিন্তু নারীর আসক্ত স্বামী হঠাৎ তালাক দেয় তাকে। এরপর দেনমোহর আর সন্তানের হক চেয়ে মামলা করা নাসরিন নওগাঁর আদালতে গত 3 বছর ধরে ঘুরছেন। তার মতো মামলা করা একাধিক ভুক্তভোগী মামলা নিষ্পত্তি না হওয়ায় আদালত চত্বরে ঘুরছেন দিনের পর দিন। প্রতি তারিখে 60 থেকে 70 কিলোমিটার দূর থেকে আসি, 2-3 হাজার টাকা খরচ হয়। সেই 96 সাল থেকে আজ পর্যন্ত আমরা আসা যাওয়া করছি, আজ পর্যন্ত তার কোনো সুরাহা নাই। আইনজীবীরা বলছেন বিচারক সংকটে বাড়ছে মামলা জট। এই জনগণগুলো কুটে এসে জনদুর্ভোগের শিকার হচ্ছে। এই জেলায় ফৌজদারি এবং দেওয়ানি মামলার সংখ্যা অত্যন্ত বেশি, সে তুলনায় এখানে বিচারক অনেক কম। আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 5 জন এবং সহকারী জজ পদে 7 জন বিচারকের পদ শূন্য রয়েছে। এসব শূন্যপদ পূরণের দাবি জানিয়ে আসছেন বার সমিতির নেতারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিচে অনুরোধ করেছে যে আমাদের বিচারক দেওয়া হোক, যেহেতু নওগাঁ 11টা উপজেলার সমন্বয়ে জেলা। অতিরিক্ত 2টা বিচারক এখানে নিয়োগ দেওয়ার কথা চলছে আর কি এখন পর্যন্ত, তো সেটা আমরা এখনো পাইনি। অতিরিক্ত পোস্ট, অতিরিক্ত বিচারক হিসেবে, অতিরিক্ত দায়রা জজ হিসেবে সেখানে নিয়োগ পাবেন ওনারা। জুমিজুমা, মারামারি, নারী নির্যাতন সহ নানা মোকদ্দমার বিচার নিয়ে জেলার 11 উপজেলার বাসিন্দারা এই আদালতে আসেন। আদালত সূত্র বলছে, এ জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে 37,254, জেলার দায়রা ও জজ কোর্টে 30,294, নারী ও শিশু ট্রাইব্যুনাল কোর্টে 5,813 মামলা বিচারাধীন রয়েছে। নওগাঁ কোর্ট চত্বর থেকে এম আর রকি, সময় সংবাদ।